নমস্কার, আমি শিপ্রা। আমার বিটস অফ লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 5:40। আজ আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন। হোটেলের জানলা থেকে সকালটা শুরু করলাম। আজ একবার মন্দিরে সকালে একবার ঘুরে আসবো। ওখানে 6:30টাতে দর্শনা আরতি হয়, ওটা দেখব। তাই তাড়াতাড়ি রেডি হয়ে একবার মন্দিরে যাচ্ছি। মন্দির চত্বরে এসে এই কীর্তন না শুনে আর থাকা গেল না। মায়াপুর আসবো আর কীর্তন দেখবো না, তা কি হয়? কি সুন্দর লাগছে দেখুন সকালটা, চারিধার শান্ত, তার সাথে নাম সংকীর্তন হচ্ছে। খুব সুন্দর এক পরিবেশ তৈরি হয়েছে। কালকে দেখলাম মন্দিরে অনেকে প্রদীপ জ্বালছে, তো সেখানে ইচ্ছে আছে একটু প্রদীপ জ্বালার। ওখানেই সব কিনতে পাওয়া যায়। কি অদ্ভুত সুন্দর লাগছে। চলুন এবার একটু মন্দিরে যাই। এটা মূল মন্দির। ওখানে ক্যামেরা অ্যালাউ নয়, না হলে আপনাদের দেখাতাম। ভেতরের পরিবেশটা এত সুন্দর করে তোলে, আরতি, এদিকে গান বাজনা, খুব সুন্দর লাগে। এখানে চেক পোস্ট আছে, কোনোভাবেই ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। এটা হচ্ছে মূল মন্দির। আমাদের মন্দির থেকে আমরা ফিরে গেলাম, তো ওখানে আর কোথাও টিফিন করার সেরকম কিছু নেই, তো এখানে গোবিন্দাতেই আজকে সকালে ব্রেকফাস্টটা করে নেব। এখন ঘড়িতে বাজে 8টা। চলুন ভেতরে। বেশ ফাঁকা, পরিষ্কার, এখনো সবাই আসেনি। সবাই দেখছি মন্দির থেকে ফিরে এখানেই আসছে টিফিন করতে। আমি অর্ডার দিয়েছিলাম পুরি আর আলুর তরকারি। বেশ ভালো করেছে। তার সাথে ছিল ইডলি। ওখান থেকে হেঁটে আমরা এলাম গদাধর ভবন। গদাধর ভবনের পাশেই এই মার্কেটটা। এখানে দেখলাম একটা স্টল আছে, যেটা নৌকা বিহার হয় এখান থেকে, যেটা আমরা কালকে করতে পারিনি। তো 3:30টের সময় ওদের একটা ট্যুর হয়,
যেখানে সাইট সিনের মধ্যে থাকে মোহনা দর্শন আর গঙ্গা আরতি। 1 ঘন্টার ট্যুর থাকে, খুবই সুন্দর। বসে নৌকোর উপরে সিটিংয়ের ব্যবস্থা আছে, ওনারাই এখান থেকে আপনাদের নিয়ে যাবে। সেটা যদি কেউ আসেন তো করবেন, খুব ভালো। আমাদের ওটা করার সুযোগ হয়নি। এখান থেকে একটা ঘি কিনলাম, কিনে আমরা এবার এই গদাধর ভবনের সামনেটা দেখুন কি সুন্দর সাজানো। এত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিধারটা ভীষণ সুন্দর। সময় হাতে কম, তাই টোটো করে উঠে পড়লাম। 9টায় আমাদের হোটেল ছেড়ে দিতে হবে, তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমরা হোটেল ছেড়ে দিয়ে। খুব সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা মায়াপুর থেকে যাচ্ছি। একটা দিন কিভাবে যে কেটে গেল, খুবই ভালো লাগলো। বেরিয়েও দেখছি অনেক টোটো আছে, এখান থেকেও সাইট সিনের জন্য টোটো নিয়ে যেতে পারেন। আমরা বেরিয়ে পড়লাম, এখন অনেকটা পথ, ঘড়িতে বাজে 9টা 40। আসার দিনে লেভেল ক্রসিংটা খোলা ছিল, আজকে একটু দাঁড়াতে হলো। এবার আমরা ডান দিকে ঘুরবো। ডান দিকে ঘুরে এবার সোজা। এবার একটু দেখছি কোথাও চা খাওয়া যায় কিনা। ওখানে চা, আমরা যে চাটা খাই সেটা ওখানে পাওয়া যায় না, লিকার চাই বলুন আর দুধ চা। ওখানে ওই হার্বাল জাতীয় চা পাওয়া যায়, তাই একটু এদিক ওদিক দেখে যাচ্ছি, যদি চাটা পাই কোথাও ওখানে একবার দাঁড়াবো। এখানে কত শাড়ি মেলা আছে দেখুন। এখন আমরা ফুলিয়ার ওপর দিয়ে যাচ্ছি। শান্তিপুরে তাঁতের জন্য বিখ্যাত। এখানে তাঁতের শাড়ি দেখেছেন, সব একদম তৈরি হয়ে গেছে, এবার ওয়াশ করে শুকনো করার জন্য মিলেছে। চারিধারে শাড়ি। কি সুন্দর লাগছে দেখুন রাস্তাটা। এখানে আমরা নামলাম, এবার একটু চা খাবো, অর্ডার দিয়ে দিয়েছি। এই দেখুন কাঁঠাল বাগান, এটা পুরো কত কাঁঠাল গাছ, গোড়ার থেকে কাঁঠাল ঝুলছে।
কাঁঠালের গন্ধে একদম মম করছে চারিপাশটা। কি সুন্দর না? এটা বাতাবি মনে হচ্ছে। ভারী সুন্দর লাগলো। এবার চা খেয়ে উঠে পড়েছি, বৃষ্টিও চলে এসেছে। এখন আমরা বারাসাতে চলে এসেছি। বারাসাতে বেশ জ্যাম আছে, তার সাথে লেভেল ক্রসিংয়েও অনেকটা দাঁড়াতে হলো। অনেকটা সময় এখানে আমাদের কেটে গেল। এখন আমরা এয়ারপোর্ট বেরোচ্ছি। এবার দুপুরে খাবার খেতে হবে, কেননা বাড়ি পৌঁছাতে এখনো অনেকটাই বাকি। তাই কোথায় এখন দেখা যাক, শাশুড়ি মা বাঙালি খাবার খাবে, তো তার জন্য একটা ভাবা হচ্ছে। বৃষ্টি পড়ছে, বেশ জ্যামও আছে রাস্তায়, আজকে ট্রাফিক একদম স্লো। এখন আমরা মা ফ্লাইওভারে, ঝেঁপে বৃষ্টি আসবে মনে হচ্ছে। শুরু হয়ে গেল বৃষ্টি। অনেকটাই দেরি হয়ে গেল আমাদের। সামনে দেখেছেন, একটা পাইলট কার চলে এসেছে। হঠাৎ করে ভাবছিলাম কিভাবে পৌঁছাবো, কখন খাবো। তো এই পাইলট কারটা চলে আসায় একদম স্মুথলি আমরা প্রায় 7 মিনিটে আমরা হাজরা মোড়ে পৌঁছে গেলাম। মনে হচ্ছে কোনো ভিআইপি মুভমেন্ট আছে। রাস্তা একদম ফাঁকা। ঠিক টাইমেই সব হয়ে গেল। এই নলেন গুড়ের আইসক্রিমটা আর ছাড়তে পারলাম না। এটা খেয়েই বেরিয়ে পড়বো। এটা খেতে বললে আর না করতে পারি না, এত প্রিয় একটা জিনিস আমার। চলুন আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যরা যাতে আমার ভিডিও দেখতে পান তার জন্য একটু শেয়ার করে দেবেন। যারা এখনও আমার এই বিটস অফ লাইফের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থাকবেন। আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে।